আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে খুব ছোট একটা বিষয় যেটা আমাদের প্রায়ই লাগে, কিন্তু আমরা অনেকে হয়তো জানি না বা কিভাবে করতে হয় এটা কেউ এইভাবে দেখায় নাই। আমি খুব অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করতেছি। সেটা জিনিসটা হইতেছে ওয়ার্ডপ্রেসের নতুন যে ভার্সনটা আসছে, নতুন ভার্সনটাতে কিন্তু অলরেডি জানেন যে ওয়েবপি ফরম্যাট সাপোর্ট করার কথা ইমেজ 5.8 এর সাথে, কিন্তু 5.8 চলে আসছে, আমরা আপডেটও করে ফেলেছি, কিন্তু ওয়েবপি কিভাবে আসলে সেট করতে হয় এমনকি ডিরেক্টলি আপলোড করতে হয় এই জিনিসটা আসলে আহ, জানি না। তো সেক্ষেত্রে আগে চলেন দেখি কিভাবে ফটোশপের মাধ্যমে ওয়েবপি ফরম্যাটটা তৈরি করা যায়। ওকে, সেই জন্য আমি পার্সোনালি ইউজ করি হলো ফটোশপের ভার্সন হলো 15। তো চলেন দেখি ওপেন করা যাক। ওকে, নর্মালি যদি আমি কোনো কিছু সেভ করতে যাই, আচ্ছা আমি একটা ইমেজ ওপেন করে নিই। আম, এখান থেকে আমার উইন্ডোজের ইমেজটা আমি ওপেন করে নিলাম। এটা আমি হইতেছে সেভ করতে যাই। সেভ করতে গেলে আমি যে জিনিসটা করব, দেখবো যে এখানে সবই আছে কিন্তু ওয়েবপির নামের কোনো ফরম্যাট নাই। তাহলে আমরা কিভাবে সেভ করব? তো এটা করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, চলেন সেটা হইতেছে আমি ফটোশপটাকে কেটে দিই। এখানে একটা ফাইল আছে যেটা আমি অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার করে দিয়ে দেবো। এটা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করলে একটা ফোল্ডার পেয়ে গিয়েছি। এটার ভিতরে মূলত আমি 64 বিটের উইন্ডোজ চালাচ্ছি, তাই আমি 64টা নেব, এটার জাস্ট কপি করব। ওকে, আমার উইন্ডোজটা আছে কোথায়? সরি, উইন্ডোজ কি, ফটোশপটা আছে কোথায়? ফটোশপটা আছে হলো সি ড্রাইভে। সি ড্রাইভের প্রোগ্রাম ফাইল এখানেই তো থাকার কথা না? এডোবি ফটোশপ 15, এখান থেকে যাব আমরা প্লাগইনে। প্লাগইনে আর কোথাও যেতে হবে না, প্লাগইনের ভিতরে আমি জাস্ট ওই ফাইলটা রেখে দেবো। ওকে, জাস্ট চলে আসছে। দেন আমাদের কাজ শেষ। চলেন এখন আবার ফটোশপটা ওপেন করে দেখি। ফটোশপ যখন ওপেন হয়ে গেল, আমি একটা ইমেজ নিয়ে নিই। একটা ইমেজ নিয়ে নিলাম, ধরে নিলাম আমরা আমাদের সাইজ মতো। এটা কাজ কাজ করা শেষ। এখন আমরা এটা সেভ করব। সেভ করার সময় সেভ এজে গিয়ে আমি যখন করব, আমি একটা অপশন পেয়ে গেছি ওয়েবপি। ডিরেক্ট আমি ওয়েবপিতে সেভ করতে পারতেছি। আচ্ছা, নাম দিতেছি আমি টেস্ট ফাইল। ওকে, আমি ডেস্কটপে সেভ করে দিচ্ছি। ওয়েবপি করার যে সুবিধাটা সেটা হইতেছে, আমার ইমেজ কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। ইমেজের সাইজটা দাঁড়াইছে হইতেছে আম, কত, 600 কেবি। ঠিক আছে, আহ, যেটা আমরা নর্মালি 100 কেবির নিচে পছন্দ করি, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বড় হয়ে যাইতেছে। এই ওয়েবপি একটা সুবিধা হইতেছে, যেটা হইতেছে যে কোনো আপনি কম পেজে ওয়েবসাইট গুলো আছে এগুলোতে যদি করেন, খুব কমে সাইজটা অনেক কমায় ফেলে। এটা একটা ভালো সুবিধা দেয়। আমি যদি এটাতে জাস্ট এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি, জাস্ট 600 কেবির একটা ইমেজ আমি আপলোড করতেছি, আমি আউটপুট পাইতেছি মাত্র 14 কেবিতে। ডাউনলোড করে ফেললাম। এটা আমি যদি ওপেন করি, সরি, এটা আমার ফটোশপে ওপেন হয়ে গেছে, নো প্রবলেম। এটা হইতেছে আমার ওয়েবপি ফরম্যাটেরটা, এটা হইতেছে আমার অরিজিনাল ফরম্যাটেরটা। বেশি যে ডিফারেন্স, তেমন কোনো ডিফারেন্স নেই। অথচ একটা 600 কেবির ফাইলকে আমার অনলি 14 কেবিতে নামিয়ে নিয়ে আসছে। এই হইতেছে ফার্স্ট স্টেপ আমাদের, কিভাবে ফটোশপের মাধ্যমে ইজিলি আমরা ওয়েবপিতে কনভার্ট করতে পারি যে কোনো জেপিজি টাইপের ইমেজকে। ঠিক আছে, এটা হইতেছে ফার্স্ট একটা বিষয়। এখন হইতেছে ওয়ার্ডপ্রেসে আমরা এটা কিভাবে আপলোড করব। চলুন আমাদের একটা ওয়ার্ডপ্রেস সাইটে আমি লগ ইন করি। লগ ইন। আমরা তো নর্মালি পোস্টের মধ্যেই অ্যাড করে থাকি ছবি, তো আমরা অল পোস্টে চলে যাই।
অল পোস্ট, আচ্ছা আমি একটা পোস্ট এখানে এডিট করে নিই নতুন তৈরি করার থেকে। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা পোস্ট, আমি এখানে ছবিটা আপলোড করে ফেলি। ব্রাউজে যাব, ইমেজ, আমি এখানে ইমেজ নেব, আপলোড, আমার ডেস্কটপ, এটা হইতেছে আমার ফাইল, টেস্ট ফাইল। ও এটা 600 কেবিটা, 600 কেবি না, আমি আপলোড করবো হইতেছে আমার এই যে 14 কেবিটা ওয়েবপি ফরম্যাটেরটা। ওকে, আপলোড, ডিরেক্ট আপলোড। আমি যখন ওয়ার্ডপ্রেস 5.8 ইউজ করব বা তার উপরে, এটা আমার অটোমেটিক্যালি সাপোর্ট করবে, একদম সিম্পল। জাস্ট আমি পোস্ট আপডেট করে দিলাম। আচ্ছা, চলেন আমি আমার ওয়ার্ডপ্রেসের ভার্সনটা আপনাদের দেখাই। ড্যাশবোর্ড, এই দেখেন আমার ভার্সন অলরেডি 5.8। ঠিক আছে, অর্থাৎ 5.8-এ ডিরেক্টলি আমার ওয়েবপি ফরম্যাটটা সাপোর্ট করে। ইভেন কত সহজে কম্প্রেস করা যায়, সাইজ কমানো যায় ইমেজগুলা, এমনকি রেজলিউশনের যথেষ্ট কোয়ালিটিফুল বলা যায়। এই তো আজকের টোটাল বিষয়টা এখানেই, এই পর্যন্তই। আশা করি আসলে ওয়েবপি ফরম্যাট কিভাবে তৈরি করতে হয় খুব ইজিলি, এর থেকে আসলে ইজি ওয়ে হয়তো থাকতে পারে, তবে আমার কাছে এটাই সব থেকে ইজি ওয়ে লাগে। তো ট্রাই করে দেখতে পারেন। আশা করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।